আমার লাভলি ওয়াইফ, হ্যাঁ আমার ওয়াইফকে আমি আমার 100টা ডেডিকেট করেছি অলরেডি, তো এটাই সব থেকে ভালো লাগে আমার কাছে। পুরো টুর্নামেন্টে রান হচ্ছিল না, সেই তামিম, সেই ছক্কার ঝড়, ফাইনালের সেরা, নিজে কতটা খুশি? না আলহামদুলিল্লাহ, সবথেকে বেশি খুশি লাগতেছে যে প্রথমবার চ্যাম্পিয়ন হতে পারছে বিপিএলে, প্রথমবার ফাইনাল এবং প্রথমবার চ্যাম্পিয়ন। আর টিম যে আশা করে আমাকে ডিরেক্ট সাইনিং করা ছিল, আমি মনে করি যে কিছুটা হলেও সার্থক হয়েছে তাদের। আপনার থেকে প্রত্যেকের অনেক বেশি আশা, কেননা 2025 সালটা আপনি আপনার স্বপ্নের মতো কাটিয়েছেন, খুব সম্ভবত 77টা ছক্কা, সবচেয়ে বেশি রান। এই যে বছরের শুরুতে একটা সেঞ্চুরি পেয়ে যাওয়া, কতটা স্বস্তির? আমি এইভাবে কখনো চিন্তা করি না, চেষ্টা করি যে প্রত্যেক ম্যাচে যাতে কীভাবে ভালো শুরু করতে পারি, টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, ইনশাল্লাহ চেষ্টা করবো যে এখান থেকে আরও কীভাবে ভালো ক্যারি করতে পারি নেক্সটে। ছক্কা রহস্য একটু শুনতে চাই, আপনি প্রায়শই বলেন কোনো রহস্য না, কিন্তু আজকে একটু শুনতে চাই তানজিদ তামিমের ছক্কার রহস্য কি? আসলেও কোনো রহস্য নাই ভাইয়া, এটা আমার ন্যাচারাল, তো চেষ্টা করি কীভাবে যাতে কনসিস্টেন্ট হওয়া যায়। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। আমি কি আপনার জন্য একটু লাকি কিনা? আপনার 3টা টি20 সেঞ্চুরি, সব কটা ম্যাচ শেষে আপনি ইন্টারভিউ দিলেন আমাকে। লাকি এরকম বলবো না, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, এটা সব থেকে বড় আমার কাছে। আর এই সেঞ্চুরি, এই ট্রফি জয় তানজিদ তামিম কাকে উৎসর্গ করতে চায়? হ্যাঁ অবশ্যই আমার লাভলি ওয়াইফ, হ্যাঁ আমার ওয়াইফকে আমি আমার 100টা ডেডিকেট করেছি অলরেডি, তো এটাই সব থেকে ভালো লাগে আমার কাছে। ট্রফি জয়টা কতটা বিশেষ? অবশ্যই অনেক বেশি স্পেশাল, কারণ প্রথমবার চ্যাম্পিয়ন হতে পারছি বিপিএলে, অবশ্যই অনেক বেশি স্পেশাল এটা। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা, বেশি সময় নিলাম না, বেস্ট অফ লাক। তানজিদ তামিম ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, যে দারুণ একটা স্বস্তির নক তিনি খেলেছেন। অবশ্যই এমন প্রাপ্তির আনন্দ অবশ্যই তার জন্য স্বস্তির। ছক্কা রহস্য, এই যে এই ফ্যানদের চিৎকার, তানজিদ তামিম বলে চিৎকার করে যাচ্ছেন এখনও, যে ম্যাচ শেষে তার প্রাপ্তি, তার আনন্দ, তার জয়, সব মিলিয়ে অবশ্যই তার জন্য স্বস্তি। 2025 সালটা যেভাবে তিনি কাটিয়েছেন, একের পর এক ছক্কা, রান বন্যা, সব কিছু মিলিয়ে এই তানজিদ তামিমের একটু বিশেষই এই সেঞ্চুরিটা ফাইনালের দিনে ঠিক শুরু থেকেই তানজিদ তামিমের রান হচ্ছিল না, মানে যে টিপিক্যাল তানজিদ তামিমকে আপনি দেখতে চান, দেখতে পান, মাঠে আসবেন, খুব দ্রুত পাওয়ার প্লেটা ইউজ করবেন, রান করবেন, ছক্কা মারবেন, সেই তানজিদ তামিমের দেখাটা এবার মিলছিল না। তবে ফাইনালে বড় ম্যাচের প্লেয়ার, নিজের টি20 ক্যারিয়ারের 3 নম্বর সেঞ্চুরিটা ঠিকই এক তানজিদ তামিম পেয়ে গেলেন। আশা করি সামনের দিনগুলোতে অন্তত তিনি মাঠে ক্রিকেটে একই রকম পারফরমেন্স করবেন। বাংলাদেশ জাতীয় দলের ওপেনার, সেই হিসেবে তানজিদ তামিমের উপর আপনার একটু আশা বেশি ছিল। সব মিলিয়ে তানজিদ তামিম যে দারুণ পারফরমেন্স করেছেন ফাইনালের দিনে, ফাইনালের সেরা ক্রিকেটার তিনি। রাজশাহীকে এনে দিলেন আরেকটা বিপিএল ট্রফি, নিজের প্রথম ফাইনাল, প্রথম ট্রফি, নিশ্চয়ই তানজিদ তামিম মনে রাখতেই চাইবেন। সব মিলিয়ে একটা স্বস্তির দিন তানজিদ তামিমের জন্য, স্বস্তির দিন রাজশাহীর জন্য। রিফাত ইমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.